নমস্কার, শুভ সকাল। আমি পূর্ণিমা, আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ অনেক দিন বাদে আবার একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে রবিবার, প্রায় 10টা বেজে গেছে, স্নান টান হয়ে গেছে। তো আজকে পুজোটা আমি দিইনি, পুজোটা ওর বাবাই দিয়েছে, তাই জন্য আমার আজকে আর পুজোটা দেওয়া হয়নি। তো মনাদিও এসেছে, 3-4 দিন বাদে মনাদি এলো, তাই আজকে একটু রেস্ট নিচ্ছি। এখন অবধি রান্নাঘরে যাইনি। ফুল কতগুলো ঝরে গেছে, গাছটাতে দেখো একটাও পাতা নেই, শুধু 2-1টা পাতা লাগছে। আর এই যে তুলসী গাছগুলো, এত তুলসী গাছ ছিল সব শুকিয়ে শুকিয়ে গেছে। আর এই যে স্থলপদ্ম গাছটাতে কি সুন্দর কুড়ি এসছে দেখো। আগের বড় গাছটা তো পোকায় খেয়ে সুন্দর কুড়ি এসে গেছে। গাছটা দেখো কেমন লম্বা মতন হয়ে গেছে, ওপর দিকে মাথায় ঝাঁকড়া, বেশ বড় হয়ে গেছে হিমসাগর আম গাছটা। অ্যালামুন্ডা গাছের পাতাগুলো এখনো বেরোচ্ছে। দিয়া এনে এখানে বসেছি, দেখো কুকুরগুলো না সমস্ত পাড়ি পাড়ি নষ্ট করে দিচ্ছে একদম গাছগুলোকে। বিলাতা গাছটাতে ফুল হয়েছে। এগুলো হলো আমার সব নিচের বাগান, মাটি আমাদের গেটের সামনে এই বাগানগুলো। তো আর আমাদের আর ওপরেও অনেক ফুল গাছ আছে, তবে ফুল গাছগুলো এখন গরম পড়ছে বলে না, ফুল গাছগুলো খুব মরে যাচ্ছে তাড়াতাড়ি করে, মানে ফুল ফুটছে না সেরকম। আর এই যে ডুগু শুয়ে আছে এখানে। ঠান্ডার মধ্যে সবাই কুকুর বিড়ালগুলো ঘরে ঢুকছে, বিছানা এখনো অবধি তোলা হয়নি, পড়ে রয়েছে। ঘরে যাব, গিয়ে তারপরে আবার তোমাদের সাথে আসছি। বিটিএস এসছে, এই যে বিস্কুট দিয়েছে, ডগ বিস্কুট, খা এ বিটিএস খা। ওর নাম কি জানো? বিটিএস। কি রে, খাবি না? খাবি না? পাবদা মাছ, আর এই যে মাছ আসে, এই জন্য আমি আজকে বাড়ি থেকেই মাছটা। আর এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা নিয়ে রাখলাম, যে আমার খুব ভালো লাগে। এই যে একটু মোড়ো আচা নিয়ে এসছে, সবাই মাছ খেয়েছে সবার থেকে। তারপরেও দেখো মাছের যে বাসন টাসন ধুচ্ছে, 2-3 দিন বাদে এলো। চলো, মা হয়েছে। সবজি টবজিগুলো কাটলেই বনাদির তো বসে বসে কাটে। দেখো মাছগুলো কিন্তু বেশ ভালো, দেখো পুকুরের ধরা মাছ, একদম টাটকা মাছ। কিন্তু বিড়ালগুলো একটুখানি সরলেই এখনই কাজ চালিয়ে দেবে। তো আমাকে একটা ওয়ার্ড্রোব বানিয়ে দেবে, মাপ নিয়ে যাও, অ্যাডভান্স টাকা অ্যাডভান্স নিয়ে আমাকে একটা বানিয়ে দাও রেগুলারের মতো। হ্যাঁ, সুকান্ত দাম নেবে যেটা সেটাই। আমাদের আটা মাখছো? এই না না, হয়ে গেছে, এখন হয়ে গেছে। কি গো, বাজার হয়ে গেছে? কি এনেছো? কি এনেছো? আরে আওয়াজে শোনা যাবে না, বলো দেখি, তোমার মনে আছে? পেঁয়াজ, রসুন আর আলু দিয়ে তরকারি। এটাই আজকে ব্রেকফাস্ট। আজকে তো রুটি খাই, ওই জন্য আজকে আর রুটিটা খেলাম না, আজকে পেটাই পরোটাটা করলাম। সব গরম পড়েছে, সব ভাত ঘুম দিয়ে দিচ্ছে যেন। হ্যাঁ হ্যাঁ, এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি ভালো করে। ছেলের জন্য চিকেন, ওটা স্যালাড হবে। আর এই যে পোলাওয়ের জন্য চাল মেখে রেখে দিয়েছি। এই যে বিড়ালেরা সব খেতে বসে পড়েছে, দেখো সব লাইন দিয়ে। কোথায় যেন থাকবে জানো তো, 1:30 বাজলে এদেরকে আর দেখতে হবে না, যতক্ষণ না খাবে ততক্ষণ শান্তি নেই। আর ওই যে ও বসে আছে অপেক্ষায়, যে ও চলে গেলে ভালো হয়েছিল কিন্তু খেতে আচারটা। ওই যে দেখো আর একজন ওইখানে নিচে বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখছে। এই যে ভাতটা দমে বসিয়ে দিয়েছি, এই যে দেখো। এই যে গাছের টমেটোগুলো দেখেছো তো কি সুন্দর দেখতে, এগুলো সব আমাদের গাছে হয়েছে টমেটোগুলো। এটাকে একটুখানি স্যালাড বানাবো। এবার খেতে বসে পড়েছে সবাই। পটল ভাজা, তিতো ভাজা, চিকেন স্যালাড, মাছ ভাজা, ছেলের রুটি, স্যালাড আছে। শশা নেই রে, আজকে নাইকা থেকে সেল দিচ্ছে বলে এই যে পামের 3টে ময়েশ্চারাইজার আনা হয়েছে।
এগুলো বেশ ভালো, ওয়াটার বেস তো। শোনাই শোনাই কোনটা এসিটা আমরা ফাইনাল করলাম। এটারই নতুন মডেল, এটা পুরানো মডেল, এটার ডিসকন্টিনিউ করে দিয়েছে এখন কোম্পানি থেকে। তো এইটা নিলাম, ওয়াশিং মেশিনের মধ্যে এইটা ফাইনাল করলাম। দিস ওয়ান 8 কেজি এলজি। আর এই একটা ছোট ফ্যান, এটা মায়ের খুব পছন্দ হয়েছে, এটা নিয়ে নিলাম। আমাদের এই মিক্সিটা খারাপ হয়ে গেছে, এই মিক্সার গ্রাইন্ডারটাও মায়ের পছন্দ হয়েছে, এটাও দেখতে পারি। নিচে গিয়ে দেখি কত হচ্ছে টোটাল, তারপরে ফাইনাল করব। আর এইগুলো দেখছিলাম, এই কি বলে এগুলোকে, গ্যাস স্টোভ। তো এগুলো খুব রিস্কি লাগছে, যেভাবে আমাদের বাড়িতে মনেদি রান্না করে, মানে একবার শিলনোড়ার গুঁতো লাগলেই এটা পুরো ভেঙে চুরে যাবে। তো এটা আজকে আর নিলাম না, ওই জন্য একবার বাড়িতে গিয়ে চিন্তা ভাবনা করে নিই। এইটা পছন্দ হয়েছিল। ক্রোমায় কেনাকাটি সারার পর আমরা চলে এলাম এবার আর্সেলানে, ডিনার করে আজকে বাড়ি যাব। এই যে আমাদের খাবার চলে এলো, কাবাব চলে এসছে 2 রকম, আর আর্সেলান মানে তো বিরিয়ানি 1 প্লেট হবেই, আর সাথে ছিল রুটি আর মাটন। বাড়িতে চলে এসেছি, ভীষণ টায়ার্ড হয়ে গেছি, যে আর্সেলান থেকে খেয়ে এসেছি, তাই জন্য এখন আর খেতে হবে না, শুধু কুকুর বিড়ালদের খাবার দিতে হবে। রাত্রি প্রায় 12টা বাজতে 10 মিনিট বাকি। আমি আমার ব্লগটা আজ এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য দিন, অন্য কোনো একটা ব্লগে। নমস্কার।